আপনারা অলরেডি সবাই জানেন যে আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা ঈদ ঘরমুখী যে যাত্রীরা রয়েছেন তাদের যাত্রাটাকে হচ্ছে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য হচ্ছে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পছন্দ করি। দেশের মানুষের ভালোর জন্য আসলে যা যা করা প্রয়োজন দেশের মানুষ যাতে নিরাপদে এবং স্বস্তিতে হচ্ছে এইবারের ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে আমরা ভবিষ্যতে কাজ করে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে এইবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা যানজটের বিষয়টাকে আপনারা কীভাবে নিয়ন্ত্রণ করছেন ভাই? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অলরেডি যে আমার ট্রুপস এবং আমার একটা টহল টিম সবসময় এখানে থাকছে, যারা হচ্ছে মানে নিয়মিত একটা টাইম ব্রেকের মধ্যে দিয়ে হচ্ছে তারা এখানকার ট্রাফিক কন্ট্রোল করছে। এছাড়াও গাবতলী বাস টার্মিনালের ভিতরে কোনো রকমের সরকারি নীতিমালা ব্যতীত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমরা কোনো কমপ্লেন পেলে সেই অনগোয়িং যে টহলটা থাকছে সেই টহলটা গিয়ে হচ্ছে বা পেট্রোল টিমটা গিয়ে সেই জিনিসটাকে হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং যাত্রীদেরকে তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। এরকম কি ঘটনা ঘটেছে? যে এরকম হয়েছে যে আমরা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে কমপ্লেন নিয়ে আমরা গাবতলী হাটে এসেছি এবং যেই বাসে হচ্ছে এরকম যাত্রীরা ছিলেন সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দিচ্ছি। ঈদের আগ পর্যন্ত কি আপনাদের এইটা চলবে? জি অবশ্যই, এটা ঈদ না, এরকম নিরাপদ দেওয়ার জন্য নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এভাবে নিরলসভাবে পরিশ্রম করে। আসলে গার্মেন্টস ছুটি হওয়ার একটা কথা আছে, এখনই গাড়ি পাওয়া যাচ্ছে না, সংকট তৈরি করে যেহেতু তারা বেশি ভাড়া নিতে পারছে না, সুতরাং তারা গাড়ি আশেপাশে আমরা খবর নিয়ে জানতে পেরেছি বিকেল নাগাদ এখানে বড় ধরনের একটা জটলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টা কিভাবে মোকাবিলা করবে? আচ্ছা, আমরা হচ্ছে এখানে সব সময় হচ্ছে পেট্রোল টিম নিয়ে থাকছি। আপনি যেটা বলছেন যে গার্মেন্টস কর্মীদের ছুটি হবে এবং সেই ক্ষেত্রে একটা বাসে সংকট দেখা দিতে পারে, সেটা হবে না। সেটার জন্য আমরা সবসময় কাজ করছি যাতে করে হচ্ছে যখন যেখানে যে বাসে কোনো ইস্যুস হচ্ছে আমরা সেটা দেখে নিচ্ছি। ধন্যবাদ।